আমি মিলন সিদ্দিকী, ধামরাই থেকে মাঠ পর্যায়ে সাংবাদিকতা করি। আজকের ভিডিওটি শুরু করছি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য নিয়ে, যা প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকার শিরোনামে। আজকের ভিডিওতে একটি আলোচিত রাজনৈতিক বক্তব্য নিয়ে কথা বলবো, যা এসেছে আমার দেশ পত্রিকার শিরোনাম। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করে বলেছেন, শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে সেটা হবে ব্যর্থতা। এই বক্তব্যের পেছনে কি বার্তা আছে? ডক্টর ইউনূসের এই উদ্যোগ, জাতীয় নির্বাচন আর বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র, এই সব কিছু নিয়েই আজকের আলোচনাটা হবে। চলুন বিস্তারিত জেনে নেই। শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে ব্যর্থতা ডক্টর ইউনূসের। বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যদি আগামীতে শাহাবুদ্দিন আহমেদ আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারে, তবে সেটা ব্যর্থতা ডক্টর ইউনূসের ওপরই আসবে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি গোলটেবিল আলোচনা তিনি এই মন্তব্য করেন। জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনেই আমাদের প্রত্যাশা শীর্ষক এই আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক আরো বলেন, নির্বাচন নিয়ে তিনি সন্তুষ্ট, তবে তারিখ ঘোষণা হলে তিনি আরো খুশি হবেন। নির্বাচনের অতীতের কলঙ্কিত কর্মকর্তা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জয়নুল আবেদিন। স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের আলোচনা করে বলেন, যারা 14, 18 এবং 24 সালের নির্বাচনে জড়িত ছিলেন সেই সব পুলিশ কর্মকর্তাদের নাম যেন লটারিতে না থাকে। তিনি বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেই সব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোনো দায়িত্ব না পান। তিনি আরো প্রশ্ন তুলেন, যারা হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল সেই সব কর্মকর্তারা এখনো পুলিশে আছে কিনা। বক্তব্য ফারুক তার ব্যক্তিগত জীবনের একটি মর্মান্তিক স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, 2008 সালে কারাগারে থাকাকালীন তার মা মারা যান, কিন্তু পেরোলো মুক্তি পাওয়া তিনি তার মায়ের মুখ শেষবারের মতো